আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই রোদ, চকচকে ঝকঝকে রোদ দেখে কেউ মন ভালো না থাকলেও ভালো হয়ে যাবে, কারণ যারা রোদ পছন্দ করে। যদিও গরম পছন্দ করি না, কিন্তু রোদ একদম মনে হচ্ছে যে লাইটের মতো রোদ। তো যাই হোক, বিসমিল্লাহ বলে দিনটা শুরু করে দেই। এখন বাজে একদম 10টা, ছেলেরা স্কুলে চলে গেছে। আমি ঘুম থেকে উঠতে এই মাত্র। তো যাই হোক, নাস্তাটা রেডি করে ফেলি জলদি জলদি। আমার সাহেব এখনও ওঠে নাই, সে একটু ঢাকার বাইরে যাবে। আর এই যে বাইরের রোদটা দেখাই রে বাপরে বাপ, কী পরিমাণ রোদ, কী পরিমাণ রোদ বলা যায় না, প্রচণ্ড পরিমাণে রোদ। ঝটপট করে রুটিগুলো ভাজবো, ডিম ভাজি করব, তারপরে আবার আলু ভাজিটা গরম করে নেব চিন্তা করছি। আবার চাও বানাতে হবে। তো যাই হোক, আজকে কি রান্না করবো এখনও ডিসিশন হয় নাই, যেহেতু এইমাত্র ঘুম থেকে উঠলাম। এত তাড়াতাড়ি ডিসিশন নিতে পারি না। আরও কিছু কাজ আছে, আনুষঙ্গিক কাজ, সেগুলোও শেষ করতে হবে ভাবতেছি, এখনও করিনি। রুটিগুলো খুব পাতলা পাতলা করে বানায় আমার খালা, কিন্তু আমারই দেখা যায় যে রুটি বানায় ভাজার সাথে সাথে যেরকম হয়, একটু পরে বা পরের দিন ভাজলে একটু দেখা যায় ফোলাটা কম ফোলে, আমার ধারণা। তবে আমার কাছে পাতলা রুটি খুব ভালো লাগে, মোটা রুটি ভালো লাগে না। আমরা নাস্তা করতে বসে গেছি। আজকে হলো আমাদের রুটি, তারপরে আছে ডিম ভাজি, আলু ভাজি, আর সাথে কলা। তো যাই হোক, আমরা টোনাটুনি আজকে একা, কেউ নাই। ছেলেরা গেছে স্কুলে, ভাইটা গেছে একটু বাইরে। তো এখন অনেক বাজে, 10:30 বেজে গেছে। এর জন্য আর ওর জন্য অপেক্ষা করলাম না, নাস্তাটা শুরু করে দিলাম। তো যাই হোক, সবাইকে শুভ সকাল। শুভ সকাল। গরম গরম চা নিয়ে বসছি, চাটা খাবো আর সারাদিনের পরিকল্পনা করবো যে সারাদিন কী করবো না করবো, কী রান্না করব, কে কী খাবে, কে কী পড়বে। তো যাই হোক, বড়ো বাচ্চাটা যেহেতু ক্লাস 10-এ, প্রচণ্ড পরিমাণে মাথার মধ্যে টেনশন কাজ করে ওকে নিয়ে। বাসায় টিচার আছে, স্কুল আছে, এখন আবার স্কুল থেকে কোচিংয়ের জন্য একটা প্রেশার দিচ্ছে। তো যাই হোক, আবার বেশি প্রেশার নিতে পারে না। তো এটা নিয়ে একটু কনফিউশনের মধ্যে আছি। কালকে স্কুলে মিটিংও আছে, একটু যেতে হবে। চা খাওয়া অনেক কমাই দিচ্ছে, অনেক কমাই দিচ্ছে। আগে যখন প্রথম ভিডিও করতাম, দিনে 4-5 কাপ চা খেতাম, কিন্তু এখন দেখি যে না, চা খেলেই বেশি খারাপ লাগে। দুইবার খাই। যাই হোক, আমি আজকে একটু অন্যরকম কাজ করলাম। সেটা হলো, বাসার তসুক যা ছিল, আমার বাসায় তো 4টা বিছানা, জাস্ট 2টা বিছানার তসুক ছাদে দিয়ে দিলাম। কারণ আজকে প্রচণ্ড রোদ উঠছে। এই রোদটাকে আমি কোনোভাবেই ইগনোর করতে পারলাম না, রোদের লোকটা সামলাতে পারলাম না। ভাবলাম যে না, ছাদে দিয়ে দেই, ভালো হবে। একটা পরিচিত মামা আছে, তো আজকে দিলাম মিশনের রুমেরটা আর মাহিনের রুমেরটা। আর আমার সাহেবের রুমেরটা বাদ রাখলাম, কারণ গরম হয়ে যাবে তসুক। মিশর আব্বু, তোমারটা কি দিয়ে দিব নাকি? তোমারটা কি দিব তসুক? ও আচ্ছা, ঠিক আছে, একবার দিতে না করলো। তো আজকে একটু কাজের ঝামেলাটা অবশ্যই বাড়বে ছাড়া কমবে না। তো যাই হোক, আসে না, খেয়াল করেন। এই তো মামা কলা খেতে খেতে যান। আর হলো করেন, বৃষ্টি আসলে আপনি দৌড়ে চলে আসেন। রোদ পড়ে গেলে কখন তসুক তুলতে হবে আপনি তো বুঝেনি। হ্যাঁ হ্যাঁ, আর এর মধ্যে যদি বৃষ্টি আসে তাহলে চলে আসেন। একটা জিনিস দিলে সেটার কি প্যারা, তাই না? তবে এই মামাটা খুব ভালো। আমার বাসায় যত এরকম আজেরা কাজ আছে, যেগুলো আমার পক্ষে করা সম্ভব হয় না, ছেলেদের পক্ষে সম্ভব হয় না, সে কাজগুলো আমি এই মামাকে দিয়ে করাই। খুব সরল সোজা মামা। আমার সাহেব যাচ্ছে একটু বাইরে। দেখো, তোমার কত কষ্ট হয়ে গেছে, দেখছো? তুমি আমার সাথে থেকে দেখো, কষ্ট হতে পারলাম না পর্যন্ত। তো যাই হোক, আমি সবসময় তার পিছনে লেগে থাকি, কারণ কারো পিছনে লাগার মতো মানুষ পাই না সে ছাড়া, বুঝছেন? এই কারণে। তুমি দুপুরবেলা লাঞ্চ করে যাবা? শুধু না বলতে কত ভালো হতো। না না না, ওটা বললো না, আগে বলো নাই। দেখো আমাদের সামনের জায়গাটার কি অবস্থা, এই যে বাচ্চাটা, জায়গাটা ক্লিন করতে হবে। আর্লি তো চলে আসবে, তাই না? যেটুকু সময় লাগে।
তো যাই হোক, সে যাচ্ছে একটু ব্যাংকে, খুব একটা সময় লাগবে না, একটু পরে চলে আসবে। সেলুনে বলবো তো, তাই না? বাসায় এসে তারপর? ও আচ্ছা, ঠিক আছে। ফিয়ামানিল্লাহ। বাসায় রান্না হচ্ছে চিকেন, আর এখানে রান্না হচ্ছে হলো মুসুরের ডাল। চিকেনটা খালাই উঠাই দিতে, ডালটা এখনো হয়নি। এত গরম, আর আমি রোদ দেখে খালা তোষক রোদ্রে দিচ্ছি, বুঝছো? তোষক রোদ্রে দিচ্ছি, আর মেঘলা মেঘলা শুরু হয়েছে, কেমন লাগে। যাই হোক, চিকেনটা হোক, ভাত হয়ে গেছে অলরেডি। ইচ্ছা করলে কি না না পারে। আমি এই বক্সটার মধ্যে মাটি রাখছি জাস্ট মাঝে মধ্যে টপে দেওয়ার জন্য। দেখি এর মধ্যেও গাছ জ্বালায় গেছে, মাশাল্লাহ। এর জন্য আল্লাহর ইচ্ছা যে আল্লাহ যাকে বাঁচায় রাখবে 7 হাত মাটির নিচেও পারে। এইভাবে কিন্তু ঢাকনা দেওয়া, আমি হলো এই মাটিটা টপে ব্যবহার করি। আজকে দেখি যে গাছ গজায় গেছে। এখানে মিশনের নাস্তাটা রেখে দিলাম, ডিম পোস্ট, আলু ভাজি, সাথে তার একটা কলা লাগবে। এই আর ঘর বাড়ি এখন বাজে প্রায় 1:30। সব কাজ মোটামুটি শেষ, রান্নাবান্নাও শেষ। আমার সাহেব গেছে একটু সেলুনে, সেলুন থেকে আসলে সে যাবে একটু বাইরে, ঢাকার বাইরে। আর বাইরে এখন রোদ উঠতেছে, বাট আমি তশক 2টা দিচ্ছি, আর একটু রোদের দরকার ছিল, মনটাই খারাপ হয়ে গেল। এই জন্য আমি তশক দিতে চাই না। আমি যেদিন তশক দেবো সেদিন দেখা যাবে যে রাজ্যের ঝামেলা শুরু হয়ে যায়। খালা চলে গেছে অলরেডি, এখন রান্নাঘরটা আমাকে যেভাবে গোছাতে হবে। সব থালা বাসন একদম, মানে খালারা না সময় করতে পারে না, এদেরও দোষ নাই। কয়টা বাসায় কাজ করে, কয়টা করবে। তারপর আমার খালাটা বেশি শরীরও ভালো থাকে না, এটাও একটা প্রবলেম। ওই জন্য বললাম যে তুমি যাও, আমি না হয় করি। এদের ভরসায় যদি সব রেখে দেই, তাহলে এদের, আমার বিল্ডিংয়ে আবার 6 তলায় কাজ করে, ওই ভাবির আবার একটু সমস্যা হয়ে যায়। আবার এদিকে আমি দেরি করলে আমার গোসলে দেরি হয়ে যায়, মানে সমস্যা একটার সাথে একটা রিলেটেড। মূল সমস্যা হলো বেশি গোছানো আর বেশি পরিষ্কার থাকতে, যে সবারই কষ্ট, খালাদেরও কষ্ট। মাই গড, আটতেছে না। এর মধ্যে সব পেঁয়াজ, কাঁচামরিচ প্লাস একটু রসুন কুচি, সেটাও খালা রেখে করে গেল। ফ্রিজটা গোছানো হয় নাই, মোটামুটি করে রাখছি কোনো রকম। আজকে তো রুটি বানাতে দিলাম না, যে থাক অসুবিধা নেই। এটা 5 বাজে, মিশুর আব্বুর জন্য অপেক্ষা করে করে গোসলেও যেতে পারতেছি না, ইয়াও করতে পারতেছি না। তো বসলাম অনেকগুলো মালটা নিয়ে। আমার তো ছাতা ফ্রুটস খাইতে ইচ্ছা করে না, এক জ্বালা, কিন্তু জাস্ট নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে খেয়ে উঠি। ছেলেরা সব স্কুল থেকে চলে আসছে। এই মাহিন, আবুজি, মাহিন, মাহিন, তুমি কি গোসল করছো আব্বু? তুমি ঘেমে যাচ্ছ কেন? দরজাটা খুলে রাখো, পাপু মামা যাবে, পাপু মামা আসবে এখন। তো যাই হোক, আগে না, তোমার আব্বু তো এখনো যায় নাই, লাঞ্চ করবে তারপর যাবে। এই যে তোমার খাবার এখানে আছে, যে ঢাকা আছে, এটা নিয়ে নাও। মিশনকে দেখালাম না। আর ওই যে রান্নাঘরে এখন বাজে ঘড়িতে কাটায় কাটায় 3টা। আমরা একদম খাবার টেবিলে বসে গেছি। আজকে আমরা খুবই দুঃখিত, কারণ পাপ্পু চলে যাবে, এর জন্য। থাক পাপ্পু, যাস না, আসবো না আবার আপু। তো শয়তান কি, মানে ও আসেও যে এরকম তাড়াহুড়া করে, যায় ওইরকম তাড়াহুড়া করে, কোনো কারণ ছাড়া। তো যাই হোক, আজকে আমাদের শর্টকাট রান্না, শুধু জাস্ট চিকেন, ভাত আর ডাল, আর আমি খাচ্ছি হলো রুটি আর কলা। এই হলো আমাদের আজকের লাঞ্চ। মিশর আব্বু একটু ঢাকার বাইরে যাবে, সে সাথে পাপ্পু চলে যাবি। আমি বলতেছি পয়লা বৈশাখ করে যা। আসবো না আবার। তো যাই হোক, পাপ্পু চলে যাবে। এই হলো আমাদের দুপুরের খবর। তো সবাইকে শুভ দুপুর। এই যে সবাই একে একে বিদায় নিচ্ছে। পাপ্পু চলে যেতেছে, খারাপ লাগতেছে খুব। শয়তান, তো বললাম যে থাক, থাকলি না। এই যে মামা ব্যথা পাবে, মাহিন। এই যে মামার সে যখন ভাগনা বড় হয়ে যায়, মোটা হয়ে যায়, তখন এই অবস্থায় হয়। মামা ভাগনার এই অবস্থা। এই তোর বিয়ের দিন বলবো যে মাহিন বড়, বুঝছিস? তুই বলবি যে আমার বড় ভাগনা, আমার চেয়ে বড়। আর এই যে মিশন, আপু চলে যাওয়ার সময় খারাপ লাগে, কয়েকটা দিন থাকে, ও হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়। আবার আসবি কবে? আগামী সপ্তাহে। যাই হোক পাপ্পু, ভালো থাকিস, আসিস আবার, শর্ট টাইম চলে আসিস। আমি সব বুঝি আমার নিল্লা, কাজ শেষ হলে তাড়াতাড়ি রওনা দিও, রাত করবা না। আর এই যে মামা ভাগনাদের বিদায় চলতেছে, দোয়া করিস ওদের জন্য পাপ্পু। আর নামাজ পড়িস তুই, তুই তো নামাজ পড়িস না, এটা কিন্তু একটা দুঃখজনক ব্যাপার। এরপরে আসে সেটা যেন দেখি যে নামাজ পড়িস। ঠিক আছে, ফি আমানিল্লাহ। ভালো থাকিস, হ্যাঁ, আল্লাহ হাফেজ।
এখন বাজে প্রায় 5:30। মানে কি বলবো, মনে হচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি আসতেছে। আজকে একটু তসক রোদে দিছি, মনে হয় যে জীবনের বড় ভুলটা সেখানেই করছি। এই যে প্রতিদিন রোদ থাকে, এই যে আজকে একটু তসক রোদে দিছি, মনে হচ্ছে যে ভাঙচুর করে বৃষ্টি আসতেছে। এগুলো আমার অবস্থা। এখন সেই মামাকে আবার খবর দিলাম যে একটু তাড়াতাড়ি আসেন। এখন যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তো একদম তসক দুটো ভিজে একাকার হয়ে যাবে। ভাল লাগে না কিছু। মানুষ দেখা যায় যে এই জানলা দিয়ে দেখি সব কিছু রৌদ্রে দিয়ে রাখি, কিছুই হয় না। আর আমি যেদিন যেটা করবো সেটারই দেখা যাবে যে একটা না একটা গজব করতেই থাকবে। তখন সে বেচারা আবার কোথায় গেছে আল্লাহ জানে। হাসিও আসে, কান্নাও আসে, বকাও দেয়, বুঝতে পারি না যে কি করব আর কি হবে। আব্বু আগলা করে ইয়া করে ফেলছো, খালি করে ফেলছো মাহিনকে দিয়ে। এই যে বিছানাটা ইয়া করে ফেললাম। আর এই যে আমার ফ্রিজের ইয়াটা কিন্তু সবসময় সবারটাই সবার বিছানার নিচে থাকে, কিন্তু কেউ দেখায় না। আমি দেখাই দিলাম, আমার ফ্রিজের কাবার কিন্তু আমার ম্যাট্রেসের নিচে থাকে। ওটা আবার কোথায় থাকবে, মাথার উপরে রেখে দেবো নাকি? আর উপরে মানে হাঁটে না ওটা কখনো, মানে সানসেটে ওটা ঢোকে না। বিশাল বড় ফ্রিজের ইয়া সাধারণত ঢুকতে চায় না। ও মাই গড, বৃষ্টি চলে আসতেছে। আল্লাহ তুমি মামাকে হাতে রায়না দাও আল্লাহ। মামাকে তো ফোন দিলাম যে আপনি আসেন। ওর মামাটাই আমার টুকিটাকি কাজ টাজ না করে দেয়। আর একটা খালু আছে, সেও করে দেয়, কিন্তু এবার একটু নিরিবিলি আছে, একে দিয়েই করাইছে। আজকে ডাবল কাজ করতে হবে, আবার ঘর ঝাড়ু দিতে হবে, সব করতে হবে। মাথাটার মধ্যে ভালো লাগতেছে না। চাও খেতে হবে, তো ভাবতেছি যে চা বানাই। বিকাল তো প্রায় হয়ে গেল, চাটা উঠাই দিই, তারপরে দেখি মানে কত দূর। বৃষ্টি একদম আসা শুরু হয়ে গেছে প্রায়। প্রচণ্ড পরিমাণে ঝড় শুরু হয়েছে, গ্লাস কিছুতেই খোলা যাচ্ছে না। এই যে গট খালি ধুলা ধুলা, প্রচণ্ড পরিমাণে ধুলা। চা বানাবো, এদিকে গ্যাস শেষ হয়ে গেছে। কি যে যন্ত্রণা তার বলার মতো না, মানে একটার সাথে একটা লেগেই থাকে। তসক আনার পরেই গেলাম হলো ইয়া করতে, গ্যাসের সিলিন্ডার চা বানাতে, শেষ হয়ে গেল গ্যাস। এখন এবার গ্যাস আনতে হবে, তারপরে চা বানাতে হবে। কি করো? এই যে চা বানাচ্ছি। যে ঝড় উঠছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম, বৃষ্টি নামবে না বৃষ্টি তো নামবে, আমি ভাবছি তসক ভিজেই যাবে। তাও তোমরা তো নিজে নিয়ে আসতে পারছো। আমি যেদিনই তসক রোদে দিব সারা জীবন এইরকম হয়, বুঝছো? এই জন্য ভালো লাগে না, আর দিব না। তোমার আব্বু ঠিকই বলছে, 4টা দিতে চাইছিলাম, বুঝছো? পরে তোমার আব্বু বললো যে না 4টা দিও না, বৃষ্টি আসতে বিপদে পড়ে যাবা। সেই তাই হলো। আর এত গরম পড়ছে তা বলার মতো না, তার মধ্যে তোমরা আবার চা শুরু করছো। গরমও নাকি শীত? চা সবসময় ভালো লাগে। সবসময় ভালো লাগে? গরম হবে। আমার সোনা বেবি, অভ্যাসটা তো আমি করছি, এখন তো তোমাকে বকা দিতে পারতেছি না। ওকে, শুকটা রোদে দেওয়ার কারণে আজকে আমাকে ডাবল কষ্ট করতে হলো। চাদরটা আবার নতুন করে পারলাম, তবে তসকটা বেশ সফট হয়ে গেছে, একদম কেমন যেন চিলতে হয়ে গেছিল। মাঝে মধ্যে একটু মনে হয় রোদে দেওয়া দরকার। কয়টা বাজে এখন? বাজে 7:45। 7:45 এখনও বাজে নাই, যদিও বড় ছেলে গেল নামাজ পড়তে, তার টিচার আসবে। তো যাই হোক, আমিও আজকে না হয় ভিডিওটা শেষ করে ফেলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।